আজ শুরু হচ্ছে পাকিস্তান বাংলাদেশ 3 ম্যাচের টি-20 সিরিজ। লাহোরে বাংলাদেশ সময় রাত 9টায় শুরু হবে প্রথম ম্যাচ। সাম্প্রতিক ফর্মটা ভালো না গেলেও পাকিস্তানের সাথে সিরিজ জয়ের জন্য খেলবে টাইগাররা, বলছেন অধিনায়ক লিটন দাস। অন্যদিকে হারের বৃত্তে বন্দী পাকিস্তানও এই সিরিজ দিয়ে জয়ে ফিরতে চান সালমান আঘা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ট্রফি হাতে হাস্যোজ্জ্বল দুই অধিনায়ক সালমান আলী আগা ও লিটন দাস। কিন্তু বিষয়টা নিশ্চিতভাবেই হাসির থাকবে না মাঠের লড়াইয়ে। এই ঝলমলে ট্রফিটা জয়ের আপ্রাণ চেষ্টা করবে দুই অধিনায়ক হলফ করে বলাই যায়। তবে কাগজ কলমের শক্তি, ঐতিহ্য, ফর্মের বিচার করলে সিরিজে ফেভারিট হিসেবে মাঠে নামবে স্বাগতিক পাকিস্তান। কিন্তু বাংলাদেশ হাল ছাড়তে নারাজ। আরব আমিরাতের সাথে সিরিজ হারের পর ভক্তরা আস্থা হারালেও ক্রিকেটাররা বিশ্বাস হারায়নি। এই তো কদিন আগেই ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করে এসেছে লিটনরা। তাই তো সমালোচনা হলেও পাকিস্তান সিরিজে জয়ের জন্য খেলবে দল, বলছেন অধিনায়ক। আলোচনা সমালোচনা হবেই, ভালো ক্রিকেট না খেললে এটা তো নর্মাল জিনিস। সিরিজের এক্সপেকটেশন আমার একটাই, যে আমরা ভালো ক্রিকেট খেলতে চাই এবং আমরা ক্রিকেটটাকে ইমপ্রুভ করতে পারতেছি কিনা। নট অনলি রেজাল্ট সব সময় আপনার দিকে আসবে না, বাট কি ওয়েতে আপনি ক্রিকেট খেলতেছেন এটা বড় জিনিস। তো আমার কাছে মনে হয় যে আমরা যদি আমাদের প্রসেস মেনটেন করে ক্রিকেট খেলতে পারি তাহলে সাকসেসের রেজাল্টটা বেশি থাকবে। লাহোরের হাই স্কোরিং পিচে সবার আগে ব্যাট হাতে ভালো স্কোর করতে হবে বাংলাদেশ দলকে। 2 শতাধিক রান না করতে পারলে পাকিস্তানের সাথে জয়ের আশা করাটা কঠিন। সবার আগে অধিনায়ক লিটনের ব্যাটে রান ফেরাটা খুব জরুরি। সেই সাথে তাসকিন ফিজের অনুপস্থিতিতে হাসান সাকিব, শরীফুলদের ব্যাট ডে গেলে চলবে না। সর্বোপরি টিম পারফরমেন্স হলেই কেবল জয় পাওয়া সম্ভব, বলছেন লিটন। আমার ব্যাটিং রোলটা অনেক ইম্পর্টেন্ট এই টিমে, আমিও জানি সেটা। আমি চেষ্টা করব যেন আমার ধারাবাহিকতা বজায় রাখতে পারি। আর আমার টিমেও অনেকগুলো ব্যাটসম্যান আছে, তারা কারেন্ট খুব ভালো ফর্মে আছে। কারণ টি-20 আমার কাছে মনে হয় না নট অনলি সিঙ্গেল হ্যান্ডেড গেম। আমার মনে হয় যে ফুল যদি আমরা কম্বাইন অ্যাজ এ ব্যাটিং ইউনিট ভালো করতে পারি, আমাদের রেজাল্ট আসার চান্সেস। সবশেষ আমিরাত সফরের 3 ম্যাচেই পরে বোলিং করেছে বাংলাদেশ, যেখানে বারবার ডিউ ভুগিয়েছে বলেছেন লিটন দাস। তবে লাহোরে সেই সমস্যা হবে না বিশ্বাস টাইগার দলপতির। 2 দিন রাতে অনুশীলন করার পর ব্যাটারদের দাপটের সম্ভাবনা দেখছেন লিটন। উইকেট সম্বন্ধে যদি বলি, লাস্ট কিছু যতগুলো গেম দেখেছি পিএসএল এ, খেলার তো সুযোগ হয়নি। তো যতক্ষণই টিভিতে দেখার সুযোগ হয়েছে, উইকেট এখানে খুবই ব্যাটিং ফ্রেন্ডলি। অবশ্যই এখানে রান হবে আমরা আশা করতেছি। বাংলাদেশের মতো পাকিস্তানের ফর্মও কিন্তু মোটেও ভালো নয়। সবশেষ 10 ম্যাচের 7টি হেরেছে দলটি। নিউজিল্যান্ডের সাথে সবশেষ সিরিজ হেরেছে 4-1, তার আগে দক্ষিণ আফ্রিকার সাথে 2-0-তে। এমনকি জিম্বাবুয়ের সাথেও হারের লজ্জা পেয়েছে পাকিস্তান। তাই তো সাবধানী নয়া অধিনায়ক সালমান। Because they have like quality players in both departments. They have very good bowlers who can win you a game, and when it's come to batting, they have very good batting side as well. And the people have like done before that. But yeah, it's really hard to mention a few names, but they have a quality side. We know that, and we are preparing according to that. ফর্মের হিসাব করলে বাংলাদেশ এবং পাকিস্তান দু দলই ভুগছে টি-20তে। তবে সিরিজের প্রথম টি-20তে লিটন দাসের দল জয় তুলে নিয়ে যদি মোমেন্টাম তৈরি করতে পারে, তাহলে কিন্তু সিরিজ জয়টা অসম্ভব নয়, ঠিক যেমনটা এর আগের উইন্ডিজ সফরে করে দেখিয়েছিল টিম বাংলাদেশ। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, লাহোর, পাকিস্তান।